কেউ মারা গেলে আমাদের তার জন্য কি কি বিষয় করণীয় এবং ইসলাম এই ক্ষেত্রে আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছে। একজন মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করা হয়। মারা যাওয়ার পরপরই তার ব্যক্তিগতভাবে আমল করা এটা বন্ধ হয়ে যায়। সে আর সরাসরি কোনো আমল করতে পারে না। সৈয়দুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের 4310 নম্বর বর্ণনা এবং আবু দাউদ শরীফের 2882 নম্বর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ। নবীজি বলেন, মানুষ যখন মারা যায় তার সব আমলগুলো যেগুলো সে নিজে করত এই ধরনের সব আমলগুলোই বন্ধ হয়ে যায়। কিন্তু মরে যাওয়ার পরও তার 3টা আমলের সওয়াব চালু থাকে। একটি হলো সাদাকায়ে জারিয়া, যেই সাদাকা এর সুফলটা চলমান চলতে থাকে, তো সে দুনিয়াতে না থাকলেও তার ওই সাদাকার ফল যেহেতু চালু রয়েছে, এ কারণে ওই সাদাকার সওয়াব সে পেতে থাকবে। যতদিন সেটা থাকবে ততদিন তার কবরে ওই সাদাকার সওয়াব পৌঁছতে থাকবে। সে যদি এমন কোনো ইলম শিক্ষা করে যা দ্বারা অন্যের উপকার হয়, কাউকে শিখিয়েছে, এভাবে এই ধারাও যতদিন চালু থাকবে, তার সরাসরি আমল করার সুযোগ না থাকলেও এই পদ্ধতিটা যতদিন চালু থাকবে ততদিন তার কবরে তার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, অথবা যদি কেউ নেক সন্তান সুসন্তান রেখে যায়, ওই সুসন্তান যদি তার জন্য দোয়া করে, তার ব্যক্তিগত আমলগুলো বন্ধ হয়ে গেলেও তার আমল নামায় ওই দোয়ার সওয়াবগুলো পৌঁছতে থাকবে। তাহলে এই হাদিস থেকে বিষয়টা পরিষ্কার, মৃত্যুর পরে মানুষ মারা যাওয়ার পরে সে নিজে করার মতো আমল করার আর সুযোগ থাকে না। নিজে করার মতো আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিছু আমলের রাস্তা চালু থাকে যদি সে এগুলো করে যেয়ে থাকে। একজন মানুষ কবরে যাওয়ার পরে, মৃত্যুর পরে সে কতটা অসহায় বোধ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদের সামনে তুলে ধরেছে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বাইহাকী শরীফ শুআবুল ঈমান 7905 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الميت في القبر كالغريق المتغوص। নবী বলেন, কবরে একজন মাইয়িত, একজন মৃত ব্যক্তি এমন থাকে যেই লোকটা ডুবন্ত অবস্থায় কারো সাহায্য প্রার্থনা করে। ওই মুহূর্তটা যেমন অসহায়ত্বের মুহূর্ত, ঠিক এমনই এক অসহায় অবস্থার মধ্যে ওই মাইয়িত, ওই মৃত ব্যক্তি কবরে অবস্থান করতে থাকে, সে তেমনি অসহায়ত্ব অনুভব করতে থাকে। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, সে প্রতি মুহূর্তে অপেক্ষা করতে থাকে কোন দোয়া তার জন্য পৌঁছায় কিনা, তার বাবার পক্ষ থেকে, তার মায়ের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে বা বন্ধুবর্গের পক্ষ থেকে। ফাইদা লাহিকাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেন, ওই অপেক্ষমান মৃত ব্যক্তির কাছে যখন কোনো দোয়া কারো পক্ষ থেকে পৌঁছায়, তো সেই দোয়াটা তার কাছে মনে হয় কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ওই লোকের কাছে ওই দুনিয়া থেকে পাঠানো দোয়াটা তার কাছে দুনিয়ার মধ্যকার সবকিছুর চাইতে উত্তম বলে মনে হয়। গোটা দুনিয়ার সম্পদ তাকে দিলেও সে এই খুশি হবে না ওই মুহূর্তে। তার জন্য যদি কেউ একটু দোয়া করে, ওই দোয়াটাই তার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার সবকিছুর চাইতে দামি এবং প্রিয় বলে মনে হয়। কারণ ওই সময় দুনিয়ার ওই সম্পদ তার কোনো কাজে আসবে না। ওই মুহূর্তে ওই দোয়াটাই তার জন্য ফলপ্রসূ হবে, কার্যকর হবে, তার জন্য উপকারী হবে। এজন্য সে এই দোয়ার অপেক্ষায় থাকে। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আল্লাহ পাক দুনিয়ার মানুষ যখন কোন মৃত ব্যক্তির জন্য কোনো হাদিয়া পাঠায়, কোনো দোয়া ইত্যাদি করে, আল্লাহর পক্ষ থেকে সেটাকেও পাহাড় সমতুল্য করে তার কাছে পেশ করা হয়। সে পাহাড় সমতুল্য মনে করে, এটাকে বিশাল আকৃতিতে বড় করে তার সামনে উপস্থাপন করা হয়। এজন্য মৃতদের জন্য ইসালুস সওয়াব বা ইহদাউস সওয়াব,
সওয়াব পাঠানো, কোনো আমল করে তার সওয়াব তার জন্য পাঠানো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই অসহায়ত্ব বোধ করা ব্যক্তিটাকে যখন এই কিছু আমল, কিছু দোয়া, কিছু সাদাকা তার জন্য পেশ করা হয়, তার দিল খুশি হয়। সে দুনিয়ার মধ্যকার সবকিছুর চাইতে এটাকে বেশি পছন্দ করে যে তার জন্য কেউ কোনো নেক আমল, কোনো কিছু তার জন্য পাঠিয়ে দিক।